কিন্তু আজকে দিন প্রচারক কিছু বেহায়া মহিলা বের হয়েছে না? সমাজের কিছু মানুষ মহিলাদেরকে পুঁজি করে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার দেশের মাদেরকে ঘর থেকে বের করেছে। আপনি এই কথা বুঝবেন না, আবার এই কথা নেটে গেলে কিছু মানুষের গায়ে চুলকানিও শুরু হবে। জেনে রাখবেন, আমি আমার এই জীবনে যতটুকু দেখেছি, যে পরিবার থেকে মহিলা একবার বের হয়েছে ওই পরিবারে জাহান্নামের আগুন জ্বলতে শুরু করেছে। ওরা দিন কায়েমের জন্য নাকি রাস্তায় নামে। যদি এটাই হতো, আল্লাহ তাআলা 1,24,000 নবীর মধ্য থেকে এই একটা নবীকে মহিলা করে পাঠালে আল্লাহর সমস্যা কি ছিল? পাঠান নাই তো। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় যুদ্ধের জন্য, দিন প্রচারের জন্য দূরবর্তী কোনো জায়গায় পাঠাতে হয়েছে কাউকে, কোনো মহিলাকে পাঠান নাই, বরং কোনো পুরুষ সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। ইতিহাস আজলমান। কিন্তু আমার দেশের এই মূর্খরা কেমনে বুঝলো যে মহিলা ঘর থেকে বের হলেই ইসলাম কায়েম হয়ে যাবে? এটা ঠিক হয়নি, এটা রং অ্যাপ্রোচ। ইসলাম কায়েমের জন্য মহিলারা সহযোগী ছিল, কথা সত্য, কখনো অগ্রণী ছিল না। ইসলাম কায়েমে মহিলারা সহযোগী ছিল, এ কথা সত্য, কখনো অগ্রণী ভূমিকা পালন করে নাই। অগ্রণী ভূমিকা আমি কি বলছি? প্রত্যক্ষ যুদ্ধের ময়দানে মহিলারা পুরুষদের আগে কখনো যায় নাই। প্রত্যক্ষ দিন প্রচারের কাজে মহিলারা পুরুষদের আগে কখনো যায় নাই, বরং যুদ্ধের ময়দানে পুরুষদেরকে সেবা শুশ্রূষার জন্য আল্লাহর রাসূল কখনো কখনো মহিলা নিয়ে গেছেন। তখনও তারা ঘরের ভিতরেই থাকতো। কোথায় থাকতো? ঘরের ভিতরে থাকতো। আমি এই কথার মাধ্যমে আপনাকে বুঝাতে চাই, কথায় কথা আসে, আমার কোনো দোষ নাই। তার কারণ আমাদের সমাজে, গোটা দেশে এই একটা নোংরামি সৃষ্টি হয়েছে। একটা মহিলা সকালবেলা বাড়ি থেকে বের হবে, দুপুর পর্যন্ত শুধু যাইতেই থাকবে, বিকালবেলা একটা প্রোগ্রাম করবে, আবার সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরবে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু ইমরাতান ইল্লা ওয়া মাহা মাহরামুন। কোন মহিলা 1 ঘন্টার জন্য যদি বাড়ি থেকে বাইরে বের হয়, অবশ্যই তার সাথে মুহররম লাগবে। কি লাগবে? অবশ্যই তার সাথে মুহররম। একটা মহিলা সারা দিন সকাল থেকে সন্ধ্যা তার মুহররমের আয়ত্তের বাইরে থাকে কিভাবে? সকাল থেকে সন্ধ্যা নিয়ে অপর গ্রামে সে একা ঢ্যাং ঢ্যাং করে বেড়ায় কিভাবে? ও পুরুষ জাতের ভিতরে সমস্যা আছে, ও কর্তৃত্বের অধিকারী পুরুষ নয়। সম্মানিত ভাইরা, সাবধান হতে হবে। আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী যেন দিন প্রচারের নাম করে বাড়ি থেকে এইভাবে কোনো মাহরাম ছাড়া বের না হয়ে যায়। জেনে রাখবেন, দিন প্রচারের ওয়াজিবাত তার উপরে নাই, বরং আল্লাহর নবীর দৃপ্ত ঘোষণা, যখন কোনো মহিলা 4টি মাত্র কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে। তার মধ্যে একটা হলো ওয়াতাত বালাহা, ওই মহিলা অবশ্যই তার স্বামীর অনুগত্য করবে, সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা যা হেফাজত করতে বলেছে সেটা হেফাজত করবে, স্বামীর সংসার পরিজনের হেফাজত করবে এবং স্বামীর কথার অনুগত থাকবে। এই 4টা কাজ করলে মহিলা জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে, যে দরজা দিয়ে ইচ্ছা। এত বড় আল্লাহর নবীর খুশির সংবাদ তাদের মনে হলো না, তাকে আবার জান্নাতে যাওয়ার জন্য ঘর থেকে ইসলাম প্রচার করার নামে বাড়ি থেকে বের হইতে হলো। কেন বলছি? তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে